ভয়টা আমার শরীরে এত কাজ করে কেন জানি না। হয়তো আমি সবার সামনে দেখাই না, স্ট্রং দেখাই, কিন্তু নিজেদের মানুষের কাছে আমি একদমই ভয় দেখা মানে এত ভয় পাই। আর আমি ছাদের উপরে উঠেছি আর আমার পাশে ওরা আসছে, আমি এত ভয় পাচ্ছি। আর এইদিকে দেখো আমের সাইজগুলো এক একটা ছোট্ট ছোট্ট লিচুর মতো, ঠিক আছে। তো যাই হোক, এই ছোট্ট একটা আম গাছে এই ছোটো ছোটো আমগুলো ধরেছিল, মানে অনেক বড় বড় ধরেছিল, এগুলো লাস্টে ছিল। তো ওই আম পাড়তে পারছিল না আমার বান্ধবী, তো ভাবলাম চল পাড়ায় যা। এটাই হচ্ছে আমাদের লাস্ট আম খাওয়া, বছরের শেষ আম খাওয়া। মানে মরে যাব না, কিন্তু আম মরে যাবে, মানে সামনে বছর আবার জন্ম নেবে, নতুন করে বাচ্চা হবে তারপরে। তো যাই হোক, আর এদিকে আমগুলো আমি টুকটুক করে পেরে নিচ্ছি, কারণ এইগুলো দিয়ে পাড়ার অভ্যাস ওদের নেই, আমি এর আগে পেরেছি সেই জন্য আমি জানি। আর এইদিকে দেখো আমাদের ঢঙ্গি দিদি একটু ঢং করে নিল, আর দিদিকে দেখো কত সুন্দর চকেন চকেন লাগছে। আর এইদিকে আমগুলো কুড়িয়ে নিলাম, আর কুড়িয়ে নেওয়ার পরে আমগুলোকে টেনে নিয়ে যাবো না, দেখো সিস্টেমটা আমাদের দেখো শুধু। আর এদিকে তো আমি পুরো ব্যাকা হয়েছি, ব্যাকা। আর আকাশটা কত সুন্দর পরিষ্কার আছে। আর এইদিকে আমি ধানের কাজ করে আসলাম সারাদিন, আর এখন 4টা 4:30 বাজে, তবুও কত রোদ। ওরা আমাকে আম মাখালো না, আম মাখা করে দিল না, উল্টে আমারই পেরে দিতে হলো, ঠিক আছে, আমগুলোকে। তারপরে আবার কষ্ট করে কেটে দিলাম, ধুয়ে দিলাম, সব কিছু পরিষ্কার করে দিলাম। শুধু আমার হাত জ্বালা করছিল, মানে আমি ধানের চারা তুলেছি বলে আমার হাতে ফোসকা পড়ে গেছিলো, সেই কারণে রিয়া শুধু মাখিয়ে দিয়েছে। আর এইদিকে দেখো আমাদের সিস্টেমটা দেখতে পেয়েছো কিন্তু। আর ওরা কোনো কিছু করে দিল না, এত শয়তান, তোদেরকে আমি বকা দিচ্ছি, এরপর থেকে আমি আর তোদের কোনো কিছু করে খাওয়াবো না। আর এইদিকে আমরা চলে আসছে, দেখো ছোট ছোট হতে পারে কিন্তু অনেক আম। আর এদিকে আমরা উঠোনেই কাটতে বসে পড়েছি, আর এদিকে দেখো আমাকে দিয়ে কাটাচ্ছে পর্যন্ত, ভাবো। আর এইদিকে এরা গল্প করছে, মজা মারছে, আর এদিকে ভিডিও করছে। আমি বললাম যে একটু করে দে, কেউ একটু করে দিল না। যাই হোক, এদিকে কাসন্দি নেই, এটা নিয়ে মন খারাপ। আর এদিকে রিয়া দিদি আমাদের মাখিয়ে দিচ্ছে টাটকা টাটকা কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে আমার লবণের মুটকিটা দেখো ওইখানে ফেলে দিল, এত পাজি নোংরার মধ্যে ফেলে দিল। তারপরে আমি বকা দিলাম, আবার তুলে ওইভাবে দিল, মুছেও দিল না। আর এইদিকে আমার বড় জেঠি চম্পু, আমার বান্ধবী, আর ওইদিকে আমার বাবা আছে, আর আমার মা কে আমি বিছন দিয়ে এসেছি জমিতে, সেটাই ছেটানো হচ্ছিল, ঠিক আছে। আর এইদিকে বসে বসে এখন আম মাখা তৈরি হয়ে গেল। তারপরে এখন তো সবার বাটিতে বাটিতে পড়ছে। এইদিকে দেখো ছোট্ট ছোট্ট আঠিগুলো দিয়ে দিচ্ছে। আর আম মাখা লাস্ট কে কবে খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমগুলো আধা পাকা হয়ে গেছিলো, ভালো লাগছিলো মোটামুটি, অতটাও খারাপ না, কিন্তু একটু কাসুন্দি থাকলে বেশ ভালো লাগতো। কিন্তু আমাদের বাড়িতে কাসুন্দি শেষ হয়ে গেছে, আর তাই আর আনা হয়নি। তো যাই হোক, এবার মোটামুটি ভালোই কিছুদিন আম মাখা খাওয়া হয়েছে, আর বেশ ভালোই লাগছে। আর সত্যি কথা বলতে আমার কাছে অতটা টেস্ট লাগছিল না, কিন্তু এখানকার মধ্যে দুজন খায়নি এই বছরে, তো ওরা খেয়েছে, ওদের খুব ভালো লেগেছে। তো যাই হোক, ভিডিওটা এইটুকুই। তো তোমরা ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব, আরও যা যা বাকি আছে সব একসঙ্গে করে দেবে। টাটা, বাই বাই।